তো এখানে আমরা জাস্ট যে সার্ভাইকাল স্টেনোসিস কি কি কারণে হয়েছে সেটা নিয়ে একটু পড়বো। যে ধরা যাক আমরা সার্ভিক্সের অ্যাম্পুটেশন করতেছি, তো অ্যাম্পুটেশন করলে সার্জিক্যাল রিমুভাল করা হয়। সার্ভিক্সের একটা পার্ট আমরা সার্জিক্যালি রিমুভ করতেছি, তো তখন হচ্ছে উম কখন আমরা রিমুভ করতে পারি, আমাদের ক্রনিক সার্ভিসাইটিস বা প্রোলাপস অথবা নিওপ্লাসিয়া হয়েছে, তখন এরকম আমরা করতে পারি চাইলে যে সার্ভিসের একটা পার্ট আমরা অ্যাম্পুটেশন করে ফেললাম। তখন যখন হিল হবে সার্ভিসে, তখন ফাইব্রোসিসের মাধ্যমে হিল হবে, স্কার ফর্মেশন হবে, এবং স্কারটা সেটা কন্ট্রাক্ট হয়ে গেলে সার্ভাইকাল কারেন্টটা ন্যারো হয়ে যাবে, ন্যারো হয়ে গেলে ক্লোজ হয়ে যেতে পারে, সেটা কি বলে থাকে স্টেনোসিস। তারপর হচ্ছে ডিপ কটারাইজেশন। কটারাইজেশন কি? বার্নিং উইথ হিট অর ইলেকট্রিক কারেন্ট অর কেমিক্যাল। তো ক্রনিক সার্ভিসাইটিস হলে আমরা হচ্ছে এরকম হিট দেই বা কারেন্ট দিই অথবা কেমিক্যাল দিই। তো এই যে এই কারণে যে হিট কারেন্ট এটার কারণে দেখা যায় যে ওটা যদি অনেক ডিপলি করে ফেলা হয়, তখন এন্ডোসার্ভাইকাল গ্ল্যান্ডটা ডেস্ট্রয় হয়ে যায়, টিস্যু লেয়ারও ডেস্ট্রয় হয়ে যায়, তখন হিটিং এর কারণে ফাইব্রোসিস হয়ে স্কার হয়ে কন্ট্রাক্ট হতে পারে। কনিসেশনটা কি? এটা হচ্ছে সার্জিক্যাল প্রসিডিউর ওয়্যার কোন শেপ পিস অফ সার্ভিস ইজ রিমুভড। তো একটা আমি জাস্ট কোন শেপ পিস অফ সার্ভিসটাকে জাস্ট একটু রিমুভ করলাম। তো রিমুভিং দ্য লার্জ পার্ট অফ দ্য সার্ভিসের কারণে যদি লার্জ পার্ট অফ দ্য সার্ভিসটা হচ্ছে গিয়ে রিমুভ করা হয়, তাহলে আমাদের কি হবে? আমাদের হচ্ছে ডিসরাপশন হবে ক্যানেলের, তখন হিলিং হয়ে গেলে দেখা যায় ফাইব্রোসিস হয়ে ওরকম আর কি স্টেনোসিস হয়। পোস্ট এমআর। এমআর বলতে মিনস্ট্রুয়াল রেগুলেশন বোঝানো হয়েছে যে দেখা যায় যে আমাদের যদি এরকম করা হয় যে মিস পিরিয়ড মিস হয়েছে, মিস পিরিয়ডের কয়েক সপ্তাহের মধ্যে যদি আমি নেসেসারি প্রেগনেন্সি কনফার্ম না করি, অনেক সময় দেখা যায় যে ইভ্যাকুয়েশন করে ফেলা হয় সাকশনের মাধ্যমে বা কিউটেজের মাধ্যমে। তো এই যে এটা একেবারে থেকে পোস্ট এমআর, হ্যাঁ, মানে মিনস্ট্রুয়াল রেগুলেশন রিপিটেড ইউটেরাইন ইভ্যাকুয়েশন করলে বা এমআর বারবার করতে থাকলে, তো অনেক সময় দেখা যায় ট্রমার কারণে সার্ভিক্সের যে কনসলিডেশন সেটা হতে পারে। বা অবস্ট্রাকটেড লিভার হলে সার্ভিসটাকে কম্প্রেস করা হয়, সার্ভিস অনেক সময় ধরে কম্প্রেস হয়, তখন লং টাইম ধরে কম্প্রেস হয়ে গেলে দেখা যায় যে প্রেসারের কারণে ইসকেমিয়া নেক্রোসিস হয়, এবং সেখান থেকে নেক্রোটিক টিস্যু হিল হয়ে নিকোটিক নেক্রোসিস হয়, এবং সেই টিস্যু হিল হওয়ার কারণে দেখা যায় ফাইব্রোসিস ফর্মেশন হতে পারে এবং রিজিড আর ন্যারো হয়ে যায় সার্ভিক্সটা।